ও আল্লাহর গোলাম হাতে পায়ে ধরে বলে যাই, আপনাদের সঙ্গে আর দেখা হবে কিনা জানি না। ওরে পর্দালের মা, জীবনের শেষ ওয়াজ এটা তোমার জন্য হতে পারে। এখনই যদি খাস তওবা করতে পারো, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, গুনাহগুলো আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেবেন। ওরে আল্লাহর গোলাম, ওই কবরে কেমনে থাকবো? কবরে তো আমাকে রাখা হলো, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, ঘোর অন্ধকার। কবরের মতো অন্ধকার দুনিয়ার মধ্যে আর কোনো অন্ধকার নাই। জানি না আল্লাহর কাছে কবুল হইতে পারলাম কিনা। আমি যদি বেঈমান নাফরমান হয়ে আসি, আমার সাজার কোনো অভাব নাই। এতটুকু চিন্তা করার পরে যদি দেখো মনটা নরম হয়ে গেছে, ওরে আল্লাহর গোলাম হাতে পায়ে ধরে বলি, তখন আর ঘুমাইও না। সবাই ঘুমায় গেছে, তুমি জেগে যাও সুন্দরভাবে ওযু বানাইয়া, যায় নামাজ বিছাইয়া আমার মালিকের সান্নিধ্য লাভ করার জন্য দাঁড়াইয়া যাও। আল্লাহ তোমার আমার জন্য প্রথম আসমানে অপেক্ষায় আছে। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দিই নাই, কোনো জন্মদাতার থেকেও জন্ম নিই নাই। ওরে বান্দা, তোকে যখন সন্তান মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, তোর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি আল্লাহকে কেউ মা ডাকি না, বাবাও ডাকি না। আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এটা আমি আল্লাহর পছন্দ না। বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে, আল্লাহ চলে আসেন আর ডাকে নাই, বান্দা আয় আয়।